الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله رب العالمين الذي امتن علينا بالشعبان العظيم وأنزل علينا القرآن الكريم والصلاة والسلام على نبينا محمد الأمين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে সুস্থ রেখে সুন্দরভাবে নিরাপদে আগমন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ।
অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন এবং শেষ দিবস পর্যন্ত প্রিয় নবীর প্রত্যেকটি একনিষ্ঠ অনুসারীর প্রতি রহমত ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত প্রিয় সুদীপ, এখন আমাদের মাঝে যে মাসটি অতিবাহিত হচ্ছে সেটা হচ্ছে শাবান মাস। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে শাবান মাস কাটাইতেন এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম, এই আলোচনার আগে একটি হাদিস দিয়ে আমি শুরু করছি আমাদের আজকের আলোচনা। জামিউ তিরমিজি সহকারে একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদত করার জন্য অবসর সময় গ্রহণ করো, অবসর হয়ে যাও। তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, অবসর হয়ে যাও, ইবাদতে তুমি মনোনিবেশ করো। আমলা সদরকা জিনান ওয়া আসুদ্দা ফাকরাক। তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দেব। তোমার অন্তরকে আমি প্রাচুর্যতা, ধন দিয়ে, সম্পদ দিয়ে অন্তরকে আল্লাহ তাআলা ভরে দিবেন। ওয়া আসুদ্দা ফাকরাকা, এবং তোমার দারিদ্রতা আমি দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি এমনটা না করো, আমার ইবাদতে মনোনিবেশ না করো, ইবাদতের জন্য যদি তুমি ফারিগ না হও, অবসর না হও, আমলা সাদরাকা ফাকরান শুগলান, তাহলে আমি তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। শুধু মনে হবে ব্যস্ততা অনেক, সব জায়গায় সমস্যা মনে হবে। আমলা সাদরাকা শুগলান, আমি তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরে দিব, পূর্ণ করে দিব। ওয়ালা সুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা, অভাবও আমি দূর করব না। আমার একজন মুমিনের গোটা জীবন হবে এক আল্লাহর জন্য। যারা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহকে যারা মানে, তাদের গোটা জীবন আল্লাহর জন্য হবে, আল্লাহর ইবাদতে অতিবাহিত হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। একজন মুমিনের জীবন হবে, তার সকাল সন্ধ্যা, তার উঠা বসা, তার জীবন মরণ সবকিছু এক আল্লাহর জন্য হবে। যেমনটা আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের মালিক এক আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন মরণ, আমাদের সকাল সন্ধ্যা, আমাদের সমস্ত ইবাদত, আমাদের সকল আয়োজন হবে একমাত্র আল্লাহর জন্য। আর আমাদের যাবতীয় ইবাদত হবে, আমাদের যাবতীয় আয়োজন হবে বিশ্বনবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার দেখানো নিয়ম অনুযায়ী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, তাদের জন্য যারা আল্লাহর আশা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি যাদের বিশ্বাস রয়েছে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবতার একমাত্র আদর্শ। তার নীতি আদর্শের আলোকে সবকিছু পরিচালিত হবে। তার আদর্শে, তার পদ্ধতির আলোকে আমাদের ইবাদত হবে, আমাদের শাবান মাস উদযাপিত হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাস কিভাবে অতিবাহিত করতেন, আপনারা গত খুতবায় মোটামুটি আলোচনা শুনেছেন। আমরা সামান্য কিছু আলোকপাত করব এবং আমাদের করণীয় সম্পর্কে কিছুটা আমরা ইনশাআল্লাহ ইঙ্গিত দিব। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম মাঝে মধ্যে তিনি এমন ভাবে রাখতেন, আমরা এক পর্যায়ে বলে ফেলতাম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আর ভাঙবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, মাঝে মধ্যে এমন হতো তিনি সিয়াম ভেঙে যাচ্ছেন, সিয়াম রাখছেন না। এক পর্যায়ে হয়তো আমাদের ধারণা হতো আল্লাহ রাসূল হয়তো আর সিয়াম রাখবেন না। এরপর তিনি বলছেন, আমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কত ইল্লা রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মাস পূর্ণ মাস সিয়াম রাখতে দেখি নাই, রমাদান ছাড়া। ওমা রাআইতু মিনহু আকসারা সিয়াম মিনহু ফি শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ রাসূলকে আমি শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখেছি। অন্য বর্ণনায় এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরোটাই রাখতেন, অল্প কিছুদিন বাদ দিয়ে। আরেক বর্ণনায় এসেছে, সুনান আবি দাউদ এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানা আহাব্বু শুহুরি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু রমাদান ওয়া শাবান থুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল, যে মাসে নফল সিয়াম রাখা রাসূলের সবচেয়ে প্রিয় ছিল, সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে সিয়াম রাখা রাসূলের কাছে সমস্ত মাসের চেয়ে সবচেয়ে উত্তম প্রিয় ছিল। থুম্মা ইয়াসিলুহু বিরমাদান, এই শাবান মাসে সিয়াম রেখে তিনি প্রায় রমাদান মাসের সাথে তিনি মিলিয়ে ফেলতেন, তিনি তো সিয়াম রাখতেন শাবান মাসে। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস সুনান নাসাইতে এসেছে, আরো কিছু গ্রন্থে এসেছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিনাশ শুহুরি মা তাসুম মিন শাবান। এ রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত সিয়াম রাখেন, অন্য কোন মাসে আপনাকে এত সিয়াম রাখতে আমি দেখিনি, কেন শাবান মাসে আপনি এত সিয়াম রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলু আনহু আন-নাসু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বললেন, এটা এমন মাস, রমজান মাস আর রজব মাসের মধ্যে কি একটি মাস,
এই শাবান মাস, এই মাসে মানুষেরা আল্লাহর ইবাদতে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আর এটা এমন একটি মহিমান্বিত মাস, এই মাসে মানুষের আমলগুলো রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িমুন। এজন্য আমার পছন্দ হয়, আমি ভালোবাসি আমার আমল জীবন আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা হয়। আমার এই হাদিসে এসেছে এটা রজব রমাদানের মাঝের একটি মাস, মানুষের এই মাসে আমল থেকে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তিনি খুব বেশি সিয়াম রাখতেন। লাতাইফুল মাআরিফ কিতাবে আল ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি শাবান মাস সম্পর্কে আলোচনা করেছেন। এই যে মাসগুলোতে, যে সময়ে মানুষেরা উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, তখন ইবাদত করা মর্যাদা প্রসঙ্গে তিনি একটি হাদিস এনেছেন, সহিহুল বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি কাল হিজরতি ইলাইয়া। যখন মানুষেরা ফিতনাতে নিমজ্জিত থাকে, ফিতনায় পড়ে যায়, উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ওই সময় যারা ইবাদত করে তাদের অবস্থা হলো আমি নবীর কাছে হিজরত করে আসলে যেমন শ্রেষ্ঠ আমল, ওই রকম তাদের আমলটা হয়ে যাবে আল্লাহর দরবারে। তাহলে ফিতনার সময় যখন মানুষ গাফিল উদাসীন হয়ে যায়, ওই সময় ইবাদত করলে সেই ইবাদতটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলেন, আমার কাছে হিজরতের মতো বিরাট বড় এটা সওয়াবের কাজ হয়ে যায়। এজন্য গাফিল সময় যখন মানুষেরা গাফিল হয়ে যায়, তখন মুমিনের কাজ হলো সে সময় বেশি বেশি ইবাদত করা। এরপর রাসূল বললেন, এটা এমন মাস, এই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলগুলো পেশ করা হয়। এজন্য আমি ভালোবাসি আমার আমল যেন আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা হয়। আমরা জানি হাদিসে এসেছে, সহিহুল বুখারী মুসলিমের হাদিসে এসেছে, প্রত্যেক দিন দুইবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। দৈনিক যে আমরা আমল করি, সকালে একবার পেশ করা হয়, রাতের আমলগুলো সকালে পেশ করা হয় ফজরের পরে, আর দিনের বেলা যে আমল করি এটা মাগরিবের আগে আল্লাহর কাছে পেশ করা হয়। দৈনিক দুইবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়, এটা দৈনন্দিন আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সাপ্তাহিক পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সারা বছরে যে আমরা আমল করি সে আমলগুলো আল্লাহর দরবারে শাবান মাসে পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম রাখতেন। প্রিয় ভাইরা আমার, এরপর আসুন শাবান প্রসঙ্গে আরেকটি হাদিস বলছি। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যের দিকে 14তম দিবাগত রাত, যেটা আমরা লাইলাতুল বরা আমরা বলি, বরাতের রাত বলি, এটা ওই রাত প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে, কিন্তু হাদিসগুলো দঈফ। এই রাত প্রসঙ্গে শাবান মাসের যে রাত আছে আমরা বলি বরাতের রাত বলি, এটা ভুল। এটা হলো হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী 14তম দিনের পরের দিবাগত রাত হলো এই রাতে। হাদিস এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, ফায়াগফিরু লিজামিআ খালকিহি, এরপর আল্লাহ তাআলা সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, 2 শ্রেণী ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এক হলো যে আল্লাহর শিরিক করে মুশরিক, শিরিক করে যে বড় শিরিক করে, এবং আও মুশাহিনিন অথবা মুসলিম ভাইদের সাথে যে হিংসা বিদ্বেষ রাখে, এই 2 শ্রেণী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। মুশাহিনের ব্যাখ্যায় এসেছে, মুশাহিন আরেকটি ব্যাখ্যা হলো বিদআতি, যে বিদআত করে তাকে ক্ষমা করে না। শাবানের এই যে লাইলাতুল বরা যেটা আছে, আমাদের দেশে ভাগ্য রজনী বলা হয়, এটা মিথ্যা। এটা ভাগ্য রজনী মূলত
লাইলাতুল কদরের রাত, যেটা আপনারা জানেন, হ্যাঁ, কোরআন দ্বারা প্রমাণিত। তো এই রাত নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে, আমি সেদিকে যাচ্ছি না। এই যে হাদিস এসেছে, এই হাদিসটি সুনান নাসাই সহকারে ইবনে মাজাহ অনেক কিতাবে হাদিসটি এসেছে। তো শুধু একটা হাদিস এটা সহিহ না জয়ীফ এই নিয়ে ইখতিলাফ আছে। বাকি যত হাদিস এসেছে সবগুলো চরম পর্যায়ে দুর্বল, একটাও গ্রহণযোগ্য না। আমল সংক্রান্ত যত হাদিস এসেছে এই বরাতের রাত্রিকে কেন্দ্র করে আমাদের দেশের পরিভাষা অনুযায়ী লাইলাতুল নিসফি মিন শাবান, এই সংক্রান্ত যত হাদিসগুলো এসেছে একটাও আমল প্রমাণিত হয় না, সবগুলো অগ্রহণযোগ্য, দুর্বল বা খুবই দুর্বল। এজন্য মুহাদ্দিসগণ সবাই একমত যে নিসফে শাবান এর জন্য আলাদা কোনো আমল প্রমাণিত নয়, কোনো আমল প্রমাণিত হয় না। এই যে একটি হাদিস এসেছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন দুনিয়ার আসমানে এসে, এই হাদিসটা অধিকাংশ মুহাদ্দিসগণ বলছেন এটা দঈফ হাদিস। বেশ কয়েকজন বর্ণনাকারী দুর্বল রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এর মাঝে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন সমস্ত হাদিসের বিভিন্ন সনদ এর সূত্র আছে, অনেক সূত্রের কারণে এটা হাসান লিগাইরিহি পর্যায়ে মোটামুটি একটা মেনে নেওয়ার যা পর্যায়ে, তবে এর দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় না, আমল সাব্যস্ত হয় না। এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং বিদআতি অথবা যে হিংসা বিদ্বেষ পোষণ করে যে ব্যক্তি, এই দুই শ্রেণী ছাড়া অন্যদের আল্লাহ ক্ষমা করে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা হাদিয়া, বোনাস। যারা শিরক করবে না এবং যারা বিদআত করবে না অথবা হিংসা বিদ্বেষ রাখবে না, আল্লাহ এদেরকে ওই রাত্রে ক্ষমা করে দেন। প্রতি রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, হ্যাঁ, প্রতি রাত্রে আল্লাহ রাসূল আমল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা আমরা জানি। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাআ'তিয়া ওয়া মান ইয়াস্তারযুকুনি ফারযুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে, শেষ রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ এসে ডাকেন মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। ওয়া মান ইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়া মান ইয়াস্তারযুকুনি, কে আছে আমার কাছে রিজিক চাইবে, ফারযুকাহু, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়া আসমানে আগমন করেন। এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী মুসলিমের হাদিস দেখুন, আন মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে তো ইবাদত করতেন। রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করেছেন, এমন ভাবে করেছেন হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহ রাসূলের দুই পা ফুলে গেছে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? ওয়াকাদ গফারাল্লাহু লাক মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ তো আপনার পেছনের সামনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপর আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তো নিয়ামত দিয়েছেন আমাকে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে আল্লাহর ইবাদত করতেন। ইবাদত করতে করতে তার পা দুটি ফুলে যেত, তিনি এত ইবাদত করতেন। আর আমরা বানিয়ে নিই শুধু একদিন এক রাত, আমরা বড় সুবিধাবাজ, হ্যাঁ, আমরা সেই সামান্য ইবাদত করে জান্নাতি হয়ে যাওয়া যায় কিনা। 5 ওয়াক্ত সালাতের খবর নাই, শাবান মাস আপনি বেশি বেশি সিয়াম রাখেন, শুধু কেন আপনি একদিনের সিয়াম নিয়ে তো পাগল পারা হবেন? এই সম্পর্কে আলোচনা হবে সামনে। আরেকটা আমাদের বেহায়াপনা রজনী আছে, বেহায়াপনা দিন আছে 14 ফেব্রুয়ারির সামনে, এটা নিয়ে আলোচনা হবে। আমি সাবধান করছি, এই আল্লাহর দুশমনদের, ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের বানানো দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস, ভ্যালেন্টাইন্স দিবস,
আমাদের যুবক যুবতী যারা আছে এদেরকে আমি সাবধান করব, মুসলিমদের ঈমানকে হরণ করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ দুশমনেরা মুসলিম সমাজে জিনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়ার জন্য, মুসলিম যুবক যুবতীদের ঈমানকে নষ্ট করার জন্য, এদের চরিত্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিবস আমাদের সমাজে চালিয়ে দিয়েছে। এজন্য আমি সতর্ক সাবধান করব, আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদেরকে খোঁজ খবর রাখবো, এদেরকে খেয়াল রাখবো, আমরা এদেরকে ছেড়ে দিয়ে যেন আমরা পার পেয়ে না যাই। আমার তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা বছরই আল্লাহর ইবাদত করতেন, এতই ইবাদত করতেন তার পা ফুলে যেত। শাবান মাসে তিনি সবচেয়ে সিয়াম রাখতেন। এজন্য আমাদের উচিত হবে শাবানে সাধ্য অনুযায়ী সিয়াম রাখা। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার আসুন সালাফদের কিছু বক্তব্য তুলে ধরছি আমি। قال الإمام ابن رجب الحنبلي رحمه الله لطائف المعارف 186 পৃষ্ঠায় আল-ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ালাম্মা কানা শাবানু কাল মুকদ্দিমাতি রমাদান, যেহেতু শাবান মাস রমজানের ভূমিকা রমজানের আগে আসছে, যেহেতু শাবান মাস রমজানের আগে আসছে, রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে ইবাদত করতে হবে। তিনি বলছেন শুরিআ ফীহি মা ইশরা'উ ফি রমাদান, রমজানে যে সকল আমল করা যায় শাবান মাসেও সে সকল আমল করতে হবে। তিনি বলছেন মিনাস সিয়ামি ওয়া কিরাআতিল কুরআন, শাবান মাসে সিয়াম রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা শাবান থেকে করতে হবে। কেন? লিয়াহসুলা তাআহুবু লিতালাক্কি রমাদান, যাতে করে রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা সম্পন্ন হয়ে যায়। আমাদের মন প্রাণ যেন প্রস্তুতি গ্রহণ করে অভ্যস্ত হয়ে যায়, এখন যেন প্রশিক্ষণ গ্রহণ করে নেয় রমাদান ইবাদত করার জন্য। এখন এই ইবাদতের মাধ্যমে যেন আমরা যেন দয়াময় আল্লাহর ইবাদত করার জন্য অনুশীলন গ্রহণ করি, প্রশিক্ষণ গ্রহণ করি। এজন্য রমাদানে যে ইবাদত করা যায় শাবান মাসে সেগুলো করা যাবে। আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এই সনদে একটু দুর্বলতা আছে, কিন্তু উলামায়ে কেরাম সেগুলো গ্রহণ করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ওনার ছাত্র মাশহুর হাসান আলী সালমান উর্দুনের জর্ডানের বিশিষ্ট মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ ওনার ছাত্র তিনি এই হাদিসটি শেয়ার করেছেন। লাতাইফুল মাআরিফে এই হাদিসটি এসেছে, যেটা আমি এখন বলবো, যদিও সনদে একটু দুর্বলতা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বলছেন কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, আল্লাহর রাসূলের জামানায় মুসলিমরা যখন শাবান মাস প্রবেশ করত ইনকাব্বু আলাল মাসাহিবি, তারা আল্লাহর যে কালাম কোরআনের প্রতি তারা মনোনিবেশ করতেন। ফাকরুহা, তারা শাবান মাসে সবাই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত সম্পন্ন করতেন। এরপর তিনি বলছেন ওয়াখরাজু যাকাত আমওয়ালিহিম, তারা শাবান মাসে তাদের সম্পদে যাকাত দিতেন। কেন দিতেন? তাকবিয়াতান লিদ-দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়াম রমাদান, যাতে করে দুর্বল অসহায় মিসকিনরা এই সম্পদ পেয়ে যেন তারা রমাদানে সিয়াম রাখতে পারে। এজন্য শাবান মাসে তারা তাদের সম্পদের যাকাত দিতেন। তাহলে এখানে কি পেলাম? সাহাবে কেরাম শাবান মাস আগমন করলে তারা কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় আমার সালাফ যারা কিছু কল তুলবো ইনশাআল্লাহ, কল তুলে ধরছি আমি, খেয়াল করুন। প্রখ্যাত তাবিঈ বিশিষ্ট তাবিঈ সালামুল কুহাইল রাহিমাহুল্লাহ তিনি বলছেন কান ক্বালু শাবান, শাবান মাসকে বলা হতো শাহরুল কুরআ, কোরআন তেলাওয়াতকারীদের মাস। শাবান মাস হলো শাহরুল কুরআ, যারা কোরআন তেলাওয়াত করতে চায় এদের মাস হচ্ছে শাবান মাস। লাতাইফুল মাআরিফে 186 পৃষ্ঠায় এটা এসেছে। এই কিতাবটা আমার কাছে এসেছে, আমার কাছে রয়েছে। আরেকজন তাবিঈ হাবিব বিন আবি সাবিত রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইযা দাখালা শাবান, যখন
শাবান মাস প্রবেশ করত তিনি বলতেন হাদা শাহরুল কুরআন, এটা হচ্ছে কারীদের কোরআন তেলাওয়াতকারীদের মাস। এরপরে আরেকজন সালাফের বক্তব্য তুলে ধরা হয়েছে সেখানে লাতাইফুল মাআরিফে আমর ইবনে কাইস আল মুলাই রাহিমাহুল্লাহ, বিশিষ্ট ইমাম, বিশ্ববরণ্য ইমাম, তার জীবনীতে এসেছে ইদা দাখালা শাবান, যখন শাবান মাস প্রবেশ করত আদখালা হানুতাহু, শাবান মাসে তিনি তার দোকানকে বন্ধ করে দিতেন। ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন, শাবান মাসে তিনি কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহ। তাহলে সালাফগণ শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আমি আমার ভাইদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, আমরা কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করি। আমরা তো অনেক কিছু জানি, অনেক কিছু শিখি, অন্তত আল্লাহ কালামটা ধরি, কোরআনের তেলাওয়াত শুদ্ধ করি। অনেক ভাইয়েরা আছে অনেক ভয় পড়েন, কিন্তু কোরআনের তেলাওয়াত তাদের শুদ্ধ নয়। মাহে রমাদানে আল্লাহ কালাম পড়বেন, আল্লাহর কালামের জ্ঞান অর্জন করবেন। এজন্য এখন থেকে আপনি কোরআনের তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নিন, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করার আপনি চেষ্টা করুন। একটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিন তো তারাই যখন এদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সব সময় তাদের রবের উপর ভরসা করে। আমরা যা সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে বা আপনাদের সবাইকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। বিদআত কুসংস্কার যেগুলো আছে, কোরআন সুন্নাহ বিরোধী সমস্ত অপকর্ম পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে কবুল করুন। মসজিদের মুসল্লি দায়িত্বশীল যারা আছে সবাইকে দ্বীনের প্রতি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আত-তাকওয়া মাদারীপুর এখানে মাদ্রাসা চালু হয়েছে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এটাকে দিন প্রচারের কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমদেরকে ক্ষমা করে দিন। বাংলাদেশ সরকারের সারা পৃথিবীতে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করুন। যারা আল্লাহর দুশমন কাফের বেদিন যারা আছে, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করুন। যারা বুঝে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের পিতামাতার সহকারে আমাদের আত্মীয়স্বজন প্রিয়জন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।